नमस्कार फ्रेंड्स, आज আমি বানাবো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য এখানে হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, দেখো ফুটেও গেছে। আর এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। চালটা ভালোভাবে ভিজে গেছে তো পাচ্ছ। এবার হচ্ছে এটা আমি গরম জলের মধ্যে দিয়ে ভাতটা নামিয়ে নেব। এই যে জলের মধ্যে চালটা সব দিয়ে দিলাম, দিয়ে এবার ফোটার জন্য ঢাকাটা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরেই ফুটে যাবে। যে ভাতটা ফুটছে, যে লম্বা লম্বাও হয়ে গেছে ভাতটা কিছুটা। আর একটু ফুটলেই বন্ধ করে দেবো, কেননা এটা পরপর কুক মানে আর কি হবে না। এখানে একটু শক্ত শক্ত না থাকলে ভাতগুলো গলা গলা টাইপের হয়ে যাবে, এই কারণে একটু শক্ত নামাতে হবে। এর জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি মিক্সড ফ্রাইড রাইসের জন্য। এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা একটু ভেজে নেব। এখানে চিকেন বোনলেস পিস ছোট ছোট করে কাটা, এখানে আদা রসুনের পেস্ট আর হচ্ছে গোলমরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো। আর 1 চামচ মতো সয়া সস দিয়েছি। সয়া সস দিয়েছি 1 চামচের মতো, আর হাফ চামচ ভিনেগার দিয়ে আধ ঘন্টার বেশি আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি এখানে একটু সাদা তেল দেব। রিফাইন তেলেই আর কি করবো, এটা সরষের তেলে হবে না। এখানে তেলটা থাকলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, রিফাইন তেলে করছি। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন গড়গড় করে ফুটে যাচ্ছে। চালটা কেমন সেদ্ধ হয়েছে আমি আরেকটু দেখবো। যেখানে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, এর থেকে একটু জল বেরোবে। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কষাতে হবে, যেন মাংসটা ভালোভাবে ভেতরটা কুক হয়ে যায়। এবার ভাতটাও আমি ফ্যানটা ঝরিয়ে নেবো, গ্যাস বন্ধ করে দিয়েছি। ভাতটা উপর দিয়ে দিয়েছি। চিকেন থেকেও দেখুন জল বেরিয়েছে হালকা, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা ম্যারিনেট করার সময় যদি লেবু থাকে তাহলে লেবুর রসটা দিলেও হবে। আমার কাছে লেবু ছিল না বলে আমি 1 চামচ মতো ভিনেগার দিয়েছি। যে এখানে চিংড়ি মাছও আমি হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর লবণ দিয়েই আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি। সামান্য একটু ভিনেগারও দিয়েছিলাম। এখানে আর আমি সয়া সস ইউজ করিনি। চিকেনটা কষানো হয়ে গেলে ওটাকেও নেব, এইভাবে একই প্রসেসে কষিয়ে নিতে হবে। এই যে ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি, যখন ঝুড়ো ঝুড়ো ভাত হয়ে গেছে। এটা আমি একটু অন্য পাত্রে প্লেটে নামিয়ে রেখে দেবো, না হলে বেশি কুক হয়ে যাবে। এখানে চিকেনটাও প্রায় আমার হয়ে এসছে, জল শুকিয়েও গেছে, এটা সেদ্ধও হয়ে গেছে। এটা আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। যে নামিয়ে রেখেছি, এখানে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দেখো রাইসটা 3টে পাত্রে একটু একটু করে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে লাগুক। তার মধ্যে চিংড়িটাও হতে লাগুক। এবার জোরটা বাড়িয়ে দেব। চিংড়িটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। যে চিকেনের পাশেই নামিয়ে নিয়েছি। এবার কড়াই আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। এখানে 3টে
মুরগির ডিম নিয়েছি, এই 3টে ডিম ওটার মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি। ভালো করে এটারে ভেজে নেব। আমি ফ্রায়েড রাইস আগে বারবার বানিয়েছি, কিন্তু এই মিক্সড ফ্রায়েড রাইস এই ফার্স্ট টাইমই বানাচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি ভিডিওটা। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে। শীতের সময় এই মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন কষা খুবই ভালো যায়। আর একটু ভেজেই নামিয়ে নেব। ডিমটা নামিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখানে এই যে কেটে রাখা সব সবজিগুলো ভেজে নেব। আগে গাজর কুচিটা দিয়ে দেব। যে সবটা গাজর দিয়ে দিলাম, দিয়ে ভাজি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই একই তেলেই আমি সবগুলো সবজি ভেজে নেব। গাজরটা একটু ভাজা হয়ে এলে কেটে রাখা বিনসটাও দিয়ে দেবো। গাজরটা একটু ভাজা হয়ে এলে কেটে রাখা বিনসটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে এই মটরশুঁটিগুলোকে আমি হালকা জলে ভাবিয়ে নিয়েছি, এটা আমি সবার লাস্টে দেব। পেঁয়াজ কালি কুচিটাও দিয়ে দিয়েছি। এখানে স্প্রিং অনিয়নটা দিলে ভালো হয়, পেঁয়াজ গাছ এটা কিন্তু ছিল না বলে পেঁয়াজ কালি কুচিয়ে দিয়েছি দুটো। দিয়ে ভালো করে মিশিয়ে নিই। একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে 1 চামচ মতো ঘি অ্যাড করলাম এখানে, সাই ফ্লেভারটা পাওয়ার জন্য এখানে ঘি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা খুব দারুণ আসবে। এই যে সেদ্ধ করা মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। আর একটু ভেজে নিলেই ব্যাস হয়ে যাবে এটা। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, জোরটাও কমিয়ে দিয়েছি। এখানে এবারে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব সব কিছু। এখানে চিকেন আর এই ফ্রন্ট ফ্রাইটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। আর যেহেতু অনেকটা রাইস আমার, ওই কারণে আমি এটাকে দুভাগে ভাগ করে নেব। মিশিয়ে নিয়ে রাইসটা দুবারে বানাবো, তাহলে চালগুলোও ভেঙে যাবে না, ভাতটাও ঝুরঝুরে ভাব আসবে। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। এই যে হাফ এক পাত্রে নামিয়ে নিয়েছি, আর হাফ অন্য পাত্রে নামিয়ে রেখে দিয়েছি। এখানে কড়াইয়ে গরম করতে দিয়ে 1 টেবিল চামচ সাদা তেল আর 1 চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। দিয়ে ঘিটাও গলে গিয়েছে।
একটা বাটিতে ছোট একটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুনের কুচি করে নিয়েছি, আর কিছুটা আদা, এটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ গাছ থাকলে ভালো হতো, পেঁয়াজ পাতা দিলে, সেখানে ছিল না, ওই কারণে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে ভেজে নেব। কিছুটা আর একবার করবো, এই কারণে রেখে দিচ্ছি। আর কিছুটা ভালো করে একটু ব্রাউন শেপ আসবে, এভাবে ভেজে নিতে হবে। এটা একটু ভেজে নিই। যে এটা ভাজা হয়ে গেছে। এখানে এই যে হাফ সবজি আর এই যেগুলো চিকেনগুলো একসঙ্গে মিক্স করা ছিল ওগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে মিশিয়ে নেব। যেখানে রাইসটা রেখেছি এটা মেশানো হয়ে গেছে, রাইসগুলো এর মধ্যে দিয়ে দেব। রাইসগুলো দেখুন কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। ভাতগুলো এর সঙ্গে মিশিয়ে দিই, তারপর আসছে। রাইসটা মিশিয়ে নিয়েছি। এখানে 1 চামচের মতো লবণ আর 1 চামচ ঘি দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভাতটা যেন ভেঙে না যায়, খুব আলতোভাবে নাড়াতে হবে। সবজিতে আমি এখানে লবণ অ্যাড করেছিলাম, ওই কারণে লবণটা খুব ভেবেচিন্তে দিতে হবে, অল্প পরিমাণের। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এখানে অল্প পরিমাণে একটু সয়া সস দেব। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন রাইসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সয়া সসটা দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসটাও আমি এবার বন্ধ করে দিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বাই।